হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের জন্য পিএসসি মিসেলিনিয়াস মেইনসের জিএস এর যে টপিক কারেন্ট অ্যাফেয়ার্সের টপ 15 টপিক নিয়ে কিন্তু চলে এসেছি। একদম কারেন্ট টপিক কিন্তু এখানে ইনক্লুড রয়েছে, ঠিক আছে? খুব ভালো করে ক্লাসটা দেখো। আর জিএস সংক্রান্ত তোমাদের মনে যে সমস্ত কোয়ারি রয়েছে, সমস্ত কোয়ারির ডাউটস আশা করছি এখানে ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেরি না করে চলো শুরু করব। আজকের প্রথম টপিক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে? আজকের প্রথম টপিক বাংলাদেশ ক্রাইসিস, ঠিক আছে? আজকের প্রথম টপিক হলো বাংলাদেশ ক্রাইসিস। এটা একদম হট টপিক, কদিন আগেই ঘটনা ঘটেছে। ইভেন এখনো এটা নিয়ে কিন্তু একটা অরাজকতার পরিবেশ চলছে। তো এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য তৈরি করে যেতে হবে। নাম্বার 2, G20 সামিট, ঠিক আছে? G20 সামিট এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা অবশ্যই করবে। নাম্বার 3, সেফটি অফ ওমেন অর আরেকটা কি আসতে পারে, ওমেন এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে? সেফটি অফ ওমেন অর ওমেন এম্পাওয়ারমেন্ট এটাও কিন্তু মানে এটা সবসময়ের একটা গুরুত্বপূর্ণ টপিক। তো এটার ওমেনদের উপর একটা কন্টেন্ট তোমাকে অল টাইম রেডি রাখতে হবে। নেক্সট, আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে? আনএমপ্লয়মেন্ট এটা হলো মানে বর্তমানে এটার তো একটা খুব বড় পরিস্থিতি তৈরি হয়েছে আনএমপ্লয়মেন্ট। তো এই টপিকটা কিন্তু খুবই কারেন্ট টপিক এবং এটাও কিন্তু তোমাদেরকে রেডি করতে হবে। নাম্বার 5, মণিপুর এথনিক ভায়োলেন্স, ঠিক আছে? মণিপুর এথনিক ভায়োলেন্স খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? নেক্সট, নাম্বার 6, এগ্রিকালচারাল পলিসি মনিটরিং, এটা তো একদম কারেন্ট ইস্যু, ঠিক আছে? একদম কারেন্ট। এগ্রিকালচারাল পলিসি মনিটরিং। নাম্বার 7, ইন্ডিয়াজ চিলড্রেন ল্যাক অফ ডায়েটারি ডাইভার্সিটি, ঠিক আছে? ইন্ডিয়াস চিলড্রেন ল্যাক অফ ডায়েটারি ডাইভার্সিটি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একদম কারেন্ট টপিক। ইন্ডিয়াস চিলড্রেন ল্যাক অফ ডায়েটারি ডাইভার্সিটি এই পয়েন্টটা কিন্তু এটা কিন্তু তোমাদের তৈরি করতে হবে, কারণ শিশুরা হলো কি বর্তমানের ভবিষ্যৎ। তো তাদের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং এই পয়েন্টটা একদম কারেন্ট ইস্যু, বারবার করে আমি বলছি, কেউ বাদ দেবে না, খুব ভালো করে কিন্তু এটা তৈরি করবে। নাম্বার 8, গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি, গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি। রোড সেফটিটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ রোডে যদি সেফটি না থাকে বা সেফটি মেনটেন না করা হয়, অনেকে অনেক নিজের কাছের লোককে হারিয়ে ফেলে, অনেক বাজে বাজে অ্যাক্সিডেন্ট ঘটে, ঠিক আছে? মানে নিজের আমরা দেখি যখন, খুব খারাপ লাগে ব্যাপারগুলো। তো রোড সেফটিটা কিন্তু খুব বড় একটা বিষয়। তো
তো এটা নিয়েও কিন্তু তোমাদের একটা কন্টেন্ট রেডি রাখতে হবে। আর গ্লোবাল রিপোর্টটা তো একদম রিসেন্ট এটা হয়েছে, তো এই জন্য এটা ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট, নাম্বার 9, মাইনরিটি রাইটস ইন ইন্ডিয়া। ঠিক আছে, মাইনরিটি রাইটস ইন ইন্ডিয়া খুব ভালো করে করবে। নেক্সট টপিক চলো, ইউএন ডেমোক্রেসি ফান্ড। নাম্বার 11, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। যোজনাগুলো ইম্পর্টেন্ট, যে সমস্ত যোজনাগুলো রয়েছে সেগুলোর থেকে কিন্তু টপিক চলে আসতে পারে। তার মধ্যে সূর্যোদয় যোজনাটা খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা, এটা কিন্তু এটার উপর কিন্তু কন্টেন্ট তোমাদের রেডি রাখতে হবে। নেক্সট, আচ্ছা, নেক্সট টপিক বলার আগে আমি কিছু বলে রাখি যে তোমাদের মধ্যে অনেকের কারেন্ট অ্যাফেয়ার্স জিএস নিয়ে কিছু কোয়ারি রয়েছে। তো তোমাদের যে জিএস এর কত মার্কসের আসে এটা তোমরা প্রত্যেকেই জানো যে 20 থাকে আর বাকিগুলো 15 থাকে। তার মানে তোমাদের এই যে তাহলে জিএস এর যে টপিক সেটার ওয়ার্ড লিমিট তোমাদের কত হওয়া উচিত, উল্লেখ থাকে না ওয়ার্ড লিমিট, বাট একজন যে এক্সামিনার তার তো একটা পড়ার ধৈর্য রয়েছে। তুমি পাতার পর পাতা লিখে গেলে তার পড়তে ইচ্ছা করবে না। তোমাকে টু দা পয়েন্ট লিখতে হবে এবং লিমিটেড জায়গার মধ্যে লিমিটেড ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। মোটামুটি ওয়ার্ড লিমিট চেষ্টা করবে মেনটেন করার 350 to 400 এর মধ্যে একটা ওয়ার্ড লিমিট মেনটেন করার চেষ্টা করবে। ঠিক আছে, সেটা 400 এর জায়গায় হয়তো 450 হতে পারে, কিন্তু সেটা যেন 600 না হয়ে যায়। ঠিক আছে, মানে এইটুকুর মধ্যে একটা মেনটেন রাখার চেষ্টা করবে। আর যখন লিখবে, লেখার সময় ধরো তুমি বারবার পেন চেঞ্জ করবে না, কারণ তাহলে দেখা যাবে তুমি লাস্টে আর সময় পাবে না। তো একটা কালি দিয়ে লেখো, হয় তুমি ব্লু ইউজ করো অর তুমি ব্ল্যাক ইউজ করো। এবার কি মেইন যে জায়গা, মেইন যে হেডিং, সেগুলো তোমাকে কি করতে হবে, বক্স আন্ডারলাইন এগুলো করে করে তোমাকে কিন্তু জিনিসগুলো অ্যান্সার গুলোকে কিন্তু সেট করতে হবে। আচ্ছা, এবার যে টপিকটা, ধরো তুমি একটা টপিক সম্বন্ধে লিখবে। ধরো তুমি লিখবে হলো প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। তো তোমাকে প্রথমে কি লিখতে হবে, প্রথমে দিতে হবে হলো একটা ইন্ট্রো পার্ট। ইন্ট্রোতে কি থাকবে, যে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনাটা কি জিনিস, এটার কি বক্তব্য, এটা কবে কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, তারপরে থাকবে হলো মেইন বডি। বডিতে কি থাকবে, সূর্যোদয় যোজনা সম্বন্ধে ইন ডিটেলস থাকবে, যা যা পয়েন্ট তোমরা ইনক্লুড করতে পারো। ঠিক আছে, যা যা ডেটা ইনক্লুড করতে পারো। আর ডেটার ক্ষেত্রে মনে রাখবে ডেটাগুলো যেন সবসময় অথেন্টিক ডেটা হয়, নাহলে কিন্তু মার্কস কাটা যাবে। মনে থাকবে না, লিখবে না, ঠিক আছে, কিন্তু ভুল লিখে আসবে না কেউ। ঠিক আছে, তো বডি, আর লাস্টে দেবে একটা কনক্লুশন, যে এই এই প্রজেক্টের ওপর বা এই টপিকের ওপর সমাজের ওপর কি প্রভাব পড়ছে এই বিষয়ের উপর। ঠিক আছে, এই একটা কনক্লুশন সেন্টেন্স কিন্তু বা কনক্লুশন প্যারা তোমাদেরকে বানাতে হবে। তো এই ফরম্যাটটা প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কোশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে মেনটেন করতে হবে। আচ্ছা, এবার হলো অনেকে ভাববে যে বাংলায় লিখবো না ইংলিশে লিখবো। হ্যাঁ, দেখো বাংলাটা হলো কি, ওয়েস্ট বেঙ্গল বাংলাটা নিজের ভাষায় লেখা যায়, সুতরাং তোমার জিনিসগুলো কম সময়ে তুমি তৈরি করতে পারবে, তাই তো। তো বাংলায় লিখলে কম নাম্বার পাওয়া যাবে এমন না, যেটা ইনফরমেশন, সেটা ইনফরমেশন সঠিক থাকলে বাংলাতেও নাম্বার পাবে, ইংলিশেও নাম্বার পাবে। হ্যাঁ, এবার বাংলায় লিখতে লিখতে তুমি যদি কিছু ওয়ার্ড ইংলিশ অ্যাড করো, ধরো কোনো অ্যাক্ট বা কোনো অ্যামেন্ডমেন্ট, এগুলো তুমি ইংলিশে অ্যাড করলে ওটুকুর জন্য মার্কস কাটা যায় না, ওটুকু লেখাই যায়, কিছু হয় না। ঠিক আছে, আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই। তোমরা যেটা অনেকেই করে থাকো আর কি, যে মনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, লেখার মধ্যে সবকিছু প্রকাশ করলে চলবে না। আমি এর আগেও এই সেম কথাটাই বলেছি, মনে চিন্তা ভাবনায় আলোচনায় অনেক কিছু থাকতে পারে, কিন্তু লেখায় সেটা প্রকাশ করলে চলবে না। তুমি যে এক্সামটা দিচ্ছ, তুমি একজন গভর্নমেন্ট অফিসার হওয়ার জন্য এক্সাম দিচ্ছ। সো
নো ওয়ার্ড অ্যাগেনস্ট গভর্নমেন্ট, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, ঠিক আছে, গভর্নমেন্টের অ্যাগেনস্টে কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্স কিন্তু তোমরা লেখায় ইনক্লুড করবে না, এটা করা যায় না, কারণ তোমরা অ্যাজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়ার জন্য কিন্তু এক্সামটা দিচ্ছ। বুঝতে পেরেছো সবাই? এছাড়া যদি আরো কারো কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, চলো এবার নেক্সট টপিক দেখবো, নাম্বার 12। One vehicle, one FASTag ইনিশিয়েটিভ। ঠিক আছে, ওয়ান ভেহিকেল ওয়ান ফাস্ট্যাগ ইনিশিয়েটিভ খুব ভালো করে করবে, খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, নাম্বার 13, আধার ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ। ঠিক আছে, আধার ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ, এটা কিন্তু ভিভিআই, একদম ভিভিআই দিয়ে রাখো এটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কারেন্ট ইস্যু, আধার ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ। আচ্ছা, নেক্সট নাম্বার 14, adoption in India। ঠিক আছে, গ্রিন হাইড্রোজেন এনাবলিং মেজার্স রোড ম্যাপ ফর অ্যাডপশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, কারণ এখন হলো মানে পরিবেশ দূষণ ব্যাপারটা আর কি, সেটা যে কমানোর একটা ব্যাপার চলেছে, তার জন্য কি কি পদক্ষেপ বা কর্মসূচি নেওয়া হচ্ছে। গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট হলো তার মধ্যে একরকম। গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট এনাবলিং মেজার্স রোড ম্যাপস ফর অ্যাডপশন ইন ইন্ডিয়া। নাম্বার 15, আরবান ফার্মিং। ঠিক আছে, নাম্বার 15 হলো আরবান ফার্মিং, 2024-এর একদম হট টপিক বলতে পারো আরবান ফার্মিংটা। তো খুব ভালো করে কিন্তু আজকে যে 15 টপিক বললাম, এই 15 টপিক কিন্তু রেডি করে নিও পিএসসি মিসেলেনিয়াস জিএস পেপারের জন্য। তো যদি আরো কারো কিছু কোয়ারি থাকে অবশ্যই বলতে পারো, নেক্সট ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। আর তোমাদের হলো পিএসসি মিসেলেনিয়াস ডেসক্রিপটিভ ম্যাথের ব্যাচ কিন্তু চালু হবে। যারা যারা ক্লাসে জয়েন হতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এই ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথের ব্যাচ কিন্তু চালু হয়ে যাবে। তো চলো এখানেই ক্লাসটা শেষ করছি, নেক্সট ক্লাসে আবার কথা হবে। তো থ্যাংক ইউ।